কান্নাকাটি সব তুলবে অবভিয়াসলি। এক মিনিট ফোনটা না ক্যামেরাটা। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে পিয়ার্সিংটা কিভাবে আমি পার্লারে করি। তো দেখো, আগে আমি ক্লিন করে নিচ্ছি তুলো দিয়ে আর টোনার দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। অনেকে সুধল বা ডেটল সাবলান এগুলো দিয়েও ক্লিন করে। তো আমি একটা অ্যান্টিসেপটিক টোনার আছে, ওটা দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি দুটো কানই। কারণ সব কিছু যদি হাইজিনিক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো আমার পার্লারে যারা যারা পিয়ার্সিং করে তাদের আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তো আমি সেটার দিকে খেয়াল রাখি যাতে কোনো প্রবলেম না হয়। তো হাইজিন মেনটেন করে চলি। তো এবার আমি গান শটের জন্য রেডি হচ্ছি। তো যেই দুলগুলো থাকে সেগুলো আমি এখন গানের মধ্যে আগে ভরে নিলাম। তারপরে আমি কানের মধ্যে হাত দিয়ে সেই জায়গাটাকে আমি ফিল করার চেষ্টা করি যে কোন জায়গাটা এটা পুট করা যাবে, সেই বুঝে তারপরে আমি কিন্তু শুট করি যাতে প্রবলেম না হয়। দেখো 1 সেকেন্ডের মধ্যে কোনো কিন্তু প্রবলেম হলো না, ও ব্যথাও পেল না, শুধু আওয়াজটা হয়। তার জন্য কিন্তু একটা ব্রেনে একটা ঝাঁকুনির মতো লাগে, যাতে মানে ওটাতেই ভয় পায়, নাহলে কিন্তু কোনো ব্যথা লাগেনি। তো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এরপরে একটা অ্যান্টিসেপটিক টোনার দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম ইনফেকশন না হয়। এটা প্রত্যেকেরই করা উচিত, আমি করে নিই সবসময় যাতে কোনো প্রবলেম না হয়। আর এরপরে আমি ওই কানটা এবার পিয়ার্সিং করব। তো যাদের চুলগুলো মুখে পড়ে তাদের একটা ক্লিপ দিয়ে বা কোনো কিছু সেকশন ক্লিপ দিয়ে আমি এখানে আটকে নিচ্ছি যাতে মুখে চুলটা না পড়ে। তো এবার আমি আবার গান শট এবার রেডি করছি। এবার আঙুল দিয়ে আমি পয়েন্ট করে নিচ্ছি যে কোন জায়গাটা করব। অনেকে মার্ক করে নেয়, যেহেতু আমি অনেক বছর ধরে করে আসছি, এটা আমার একটা আইডিয়া হয়ে গেছে বলে আমি কোনো রকম মার্ক ছাড়াই কিন্তু করে ফেলি। তো শুধু আমি ফিল করি যে কোন জায়গাটা হবে, সেটা আমি দেখো সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এটাতেও কিন্তু আরোই টের পেলো না, কারণ প্রথমবার করাতেও একটা ফিল করেছিল যে সেরকম ব্যথা পাইনি। তো এবারও আমি অ্যান্টিসেপটিক টোনার দিয়ে দিলাম। এরপর আমি যে গুজিটা আছে সেটাকে আমি কানের দুলের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। আর সবসময় খেয়াল রাখতে হবে যাতে একটু ডিস্টেন্স থাকে, কারণ বেশি টাইট হয়ে গেলে তাহলে কিন্তু পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনভাবে প্যাচটা লাগাতে হবে যাতে হাওয়াটা পাস করে। যত তাড়াতাড়ি এয়ার পাস করবে তত তাড়াতাড়ি কানটা শোকাবে, তত তাড়াতাড়ি মানে ইনফেকশনও হওয়ার ভয় থাকবে না এবং কানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, প্রবলেমও হবে না, ব্যথাও কমে যাবে। তো যাদের যাদের এরকম কানের পিয়ার্সিং করলে যদি ব্যথা ফিল করে, তারা কান ফুটো করার ওষুধ এরকম পাওয়া যায় মেডিকেল শপে, সেখান থেকে কিনে খেতে পারো। আমার এখানে যারা করে তাদের সেরকম প্রবলেম হয় না, আশা করি কিনতে হয় না, তাদের খেতেও হয় না। তো এটা সবসময় মাথায় রাখবে যে এর জন্য পাস করে। সাত দিন পরে, তার আগে কিন্তু না। এটা নিয়ে যাও, হ্যাঁ। তোমার যদি মনে হয় যে না একটু ব্যথা ব্যথা করছে, 7 দিন পরে তুমি এটাকে চেঞ্জ করবে, ঠিক আছে। আর যদি ধরো 3-4 দিনের মধ্যে ধরো একটু পাকছে বা কিছু যদি হয়, সবাইকার হয় না, তাহলে ওটা খুলে নিমকাঠি পরার চেষ্টা করবে। আর না পারলে এখানে আসবে, ঠিক আছে। একটা তো স্টকে রেখে দাও।